এগ চিলি রেসিপিটা যে এতটাই সহজ, বাড়িতে যদি না বানাও পস্তাতে হবে। চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 5টা ডিম। তোমরা চাইলে আর একটু বেশি করে নিতে পারো, যতটুকু খাবে। আমরা 4 জনের হিসেবে আমাদের একদম ঠিক ছিল। আর আমার গলা নাকের অবস্থা ভীষণই খারাপ, সেই জন্য আওয়াজটা একটু অন্যরকম আসতে পারে, একটু তোমরা মানিয়ে নিও। 5টা ডিম আমি এখানে ভেঙে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য নুন। আর এখন ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। আজকে আমার নিজেরই কথা বলতে অসুবিধা হচ্ছে, নাকে নাকে কথাটা আসছে, কিন্তু এডিট না করলেও আবার হয় না। তো যাই হোক, একটু তোমরা মানিয়ে আজকে ভিডিওটা দেখে নিও। তো আবার কিন্তু ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আর আমি আজকে এই ছোট কড়াটার মধ্যে বানাচ্ছি, কারণ এটার মধ্যে তেল ছিল, তো ভাবলাম এটার মধ্যেই বানাই, যেহেতু অল্প একটু আর রাত্রি করে বানাচ্ছি। তো কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর কিন্তু ফেটানো ডিম কিছুটা ঢেলে দিয়েছি, আর ঢেলে দিয়ে ডিমটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে এটা টুকরো টুকরো করলে সুন্দর দেখতেও লাগে আর খেতেও ভালো লাগবে। সুন্দর কিন্তু এইভাবে একদম ছড়িয়ে নিয়ে তারপর কিন্তু জিনিসটাকে উল্টে দিয়ে এইভাবে আমি কেটে নিয়েছি। তোমাদেরকে নেক্সট স্টেপে আবার আমি দেখিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে কি এই সময়টা হয়তো ভিডিওটা অন করা হয়নি, সেই জন্য দেখানো হলো না। তাই আমি আরেকবারও ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে নেওয়ার পর ডিমটাকে কিন্তু এই দেখো এইভাবে উল্টে দিয়ে তারপরে এইভাবে একটু খন্তির সাহায্যে একটু বড় বড় টুকরো করে কেটে নিলেই কিন্তু হয়ে গেল সুন্দর একদম ডিমটা ভাজা। কি করব বলো, এতটাই খেতে ইচ্ছে করছিল কোনো চিলি টাইপের কিছু জিনিস, তাই মনে মনে ভেবে নিয়ে বানালাম যে এগ চিলি বানানো যাক। আর বিশ্বাস করবেন, এতটাই স্বাদ হয়েছিল, না খেলে বুঝতে পারবে না। ঘরে থাকা জিনিস দিয়েই এত সুন্দর, রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদে আজকের এই এগ চিলিটা বাড়িতে আমি বানিয়ে নিয়েছি। সত্যি বলছি, তোমরা যদি এই ভিডিও দেখার পর না বানাও পস্তাতে কিন্তু হবেই। তো দিয়ে দিলাম সাদা তেল আবারও কিছুটা, তারপর এটার মধ্যে আদা আর রসুন কুচানো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করেই এটার মধ্যে কিন্তু এখন দিয়ে দেব। তো এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি এইভাবে, আর পেঁয়াজ নিয়েছি এইভাবে কেটে। আসলে ক্যাপসিকাম ছিল না, বললাম না আমার ভীষণ খেতে ইচ্ছে করছে, তাই আর কি এগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি। জানি ক্যাপসিকাম থাকলে আর একটু ভালো লাগতো, কিন্তু নাই, কি করব, ইচ্ছে করছে খেতে, তাই কিন্তু একবারই দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো। আর এই যে লঙ্কাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, যেহেতু চিলি তাই একটু লঙ্কাটা বেশি করেই দিয়েছি। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে। আমাদের কাছে যদি ক্যাপসিকাম অ্যাভেলেবেল থাকে অবশ্যই ক্যাপসিকামটা দিও, আরো ভালো লাগবে। এখানে আমি দিয়ে নিয়েছি টমেটো কেচাপ, তার সঙ্গে নিয়ে নিয়েছি ডার্ক সয়া সস, আর দিলাম একটুখানি ভিনেগার। আর যে কোনো চাইনিজ ডিশ বানাও না কেন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে কিন্তু রান্না করলে ভালো হয়। আর এই যে পেঁয়াজটা কিন্তু এরকমই হালকা ভাজা হবে, বেশি ভাজলে ভালো লাগবে না। দিয়ে দিলাম সসগুলোকে। আর এখন ওই থালের মধ্যে আমি একটুখানি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারটার মধ্যে দিয়ে দেবো সামান্য জল, আর জল দিয়ে একটুখানি গুলিয়ে নেব। যেহেতু আমি ড্রাই বানাবো, আর আমি অবশ্যই তোমাদেরকে বলবো এই যে এগ চিলিটা আমি যেভাবে বানাচ্ছি একদম সেম এইভাবেই বানিও, আর অবশ্যই ড্রাই করে বানাবে, তাহলে দেখবে খেতে দুর্দান্ত হয়েছে। সসগুলো দেওয়ার পর ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু যে কোনো ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারো, বা এমনি স্টার্টার হিসাবেও কিন্তু খেতে পারো, দারুণ লাগে। দিয়ে দিলাম ডিমগুলোকে। ভাজা ডিমগুলো দেওয়ার পর ভালো করে কিন্তু সুন্দর করে একদম মিক্স করে নিতে হবে। আর এইভাবে বানালে দেখে এখন যে আমি এডিট করছি, আমি তো কয়েকদিন আগে খেয়েছি, এডিট করছি মনে হচ্ছিল এখনো যেন লোভ লাগছিল। তো দেখো ভালো করে কিন্তু মিক্স করা হয়ে গেছে। আর ওইদিকে যে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি, সেই কিন্তু কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেবো। জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু আর কোনো রকম আমি জল দেব না। যে কর্নফ্লাওয়ারটা দিলাম ওটা দেওয়ার পর এখন ভালো করে গ্যাসের আঁচ তো বাড়ানোই থাকবে, ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু একদম ড্রাই হয়ে আসবে। আর এই ড্রাই এগ চিলিটাই কিন্তু অসাধারণ লাগে খেতে। বললাম না, স্টার্টার হিসাবেও তোমরা খেতে পারো, বা যে কোনো ফ্রাইড রাইস বা যে কোনো কিছুর সঙ্গেও। আমি তো ওই দিন রুটির সঙ্গে খেয়েছিলাম, আমার দারুণ লেগেছিল, সত্যি বলছি। এটার মধ্যে যদি একটু ক্যাপসিকাম পড়তো, কালারটা একটুখানি মাল্টি কালার আসতো, দেখতে বেশ ভালো লাগতো। যাই হোক, ক্যাপসিকাম ছাড়াই যে এতটা ভালো লেগেছে মানে কি বলবো। খেতে ইচ্ছে করেছে, হাতের সামনে যা ছিল তাই দিয়েই বানিয়ে নিলাম ড্রাই এগ চিলি। আর সত্যি ড্রাই এগ চিলিটা এইভাবে যদি একবার ট্রাই করো, হাত চেটে পুটে খেতে হবে। আর যারা খাবে তোমার হাতের এই রান্নাটা, তাদের কিন্তু একবার হলেও বলতে হবে, কিরে তোর হাতে কি জাদু আছে, এতটা টেস্টি হয়েছে। যাদের একটু চটপটা বা রেস্টুরেন্টে গিয়ে খেতে ইচ্ছে করছে, একদম চোখ বন্ধ করে বাড়িতেই বানিয়ে ফেলো রেস্টুরেন্টের মতো এইরকম স্টার্টার, একদম অসাধারণ লাগে খেতে। বন্ধুদের নিয়ে এনজয় করো এই রেসিপিটা, বা পরিবারের সবার সঙ্গে এনজয় করো এই রেসিপিটা। তোমাদের আজকের এই আমার সহজ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তাহলে কিন্তু তোমাদের একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে, একটা লাইক আরো আমাকে উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি আজকে একটু খাবো আর তোমাদেরকে দেখাবো কতটা ভালো হয়েছে, এই জন্য তোমাদের সামনেই কিন্তু আমি খেয়ে নিলাম। সত্যি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়াম্মি। তো চলো টাটা।